আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, দেখো আজকে আলোচনা করব লাস্ট মিনিট সাজেশনে তোমাদের যে দ্য ব্লু আমব্রেলা রয়েছে, নীল ছাতা, সেই এটার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেটা আমি আলোচনা করব। তোমরা একটু দেখে নাও শেষ মুহূর্তে কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে। দেখো, প্রশ্নগুলি বলার আগে বলবো তোমরা প্রথমে সামারিটা ভালো করে পড়ো, ঠিক আছে? সারাংশটা, অর্থাৎ নীল ছাতা যে এর মধ্যে যে মূল বিষয়টি, ঠিক আছে, সেটা তোমাদের যদি জানা থাকে তাহলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর অনায়াসে করতে পারবে। সর্বপ্রথম তোমাকে কিন্তু সারাংশটা জানতেই হবে। যদি তুমি সারাংশটাও লিখে আসো তবু তুমি নাম্বার পাবে, একটু বড় হবে কিন্তু তবু কিন্তু তুমি নাম্বারটা পাবে, ঠিক আছে? তো বলবো প্রথমে সামারিটা পড়ো, এবং যে প্রশ্নগুলি আর একটু পড়বে সেটা হলো হু স্টোল দ্য ব্লু আমব্রেলা, ঠিক আছে, আমব্রেলা অ্যান্ড হোয়াই। তো নীল ছাতা কে চুরি করেছে এবং কেন করেছে, ঠিক আছে, হোয়াই। তো তারপরে বলছে যে নেক্সট লিখো, হোয়াই ওয়াজ রাম ভরসা আনহ্যাপি, ঠিক আছে, হোয়াই, অর্থাৎ রাম ভরসা কেন অসন্তুষ্ট ছিল, কেন ছিল, কারণ সে তো যে তার যে পরিকল্পনাটা করেছিল সেটা কিন্তু হয়, সে নীল ছাতাটা চুরি করতে চেয়েছিল কিন্তু সেটা কিন্তু পারেনি সে। তারপর কি বলছে, গ্রামবাসী হোয়াই ডিড দ্য ভিলেজার্স নট ট্রাস্ট রাম ভরসা, কেন গ্রামবাসীরা রাম ভরসাকে বিশ্বাস করেনি, কারণ সে চুরি করেছিল সেটা কিন্তু তারা জানতে পেরেছিল, এই জন্য কিন্তু তাকে ভরসা করেনি, বিশ্বাস করেনি। তারপরে বলছে অ্যানালাইজ দ্য ভিন্ন ক্যারেক্টার অফ ব্লু আমব্রেলা। দেখো, মূল যে চরিত্র ভিন্ন চরিত্রটা, সেটার যে মূল তার চরিত্রটা কিন্তু এখানে তোমাদের বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে? এটার জন্য তোমাদের সারাংশটা পড়তেই হবে। তারপর কি বলছে, যে ডিসকাস দ্য মেইন মেসেজ অফ ব্লু আমব্রেলা। দেখো, প্রত্যেকটি গল্প হোক, উপন্যাস হোক, প্রত্যেকটা কিন্তু একটা মূল বার্তা থাকে, অর্থাৎ মূল একটি বিষয় থাকে যেটা অবলম্বন করে কিন্তু সেই গল্পটি বা উপন্যাসটি কিন্তু তৈরি হয়, ঠিক আছে? তো এটার মূল বিষয়বস্তু কী রয়েছে সেটা কিন্তু আলোচ্য বিষয়। খুব ভালো করে কিন্তু এই প্রশ্নটা পড়ে যাবে, এটা আসার সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। নেক্সট বলেছে ডিসকাস ব্লু আমব্রেলা সামারি। দেখো, নীল ছাতার সারাংশ আলোচনা করো। নীল ছাতার গল্পটি যে মূল যে ভাব রয়েছে এবং কোন প্রেক্ষাপটে বা কিভাবে বা কিসের দ্বারা অনুপ্রাণিত হয়ে লেখক এই এই দ্য ব্লু আমব্রেলা এটা রচনা করেছেন সেটাও কিন্তু খুব ভালো করে পড়বে, ঠিক আছে? এবং এর আগে যে দ্য বেট অর্থাৎ বাজি গল্প থেকে যে কটা প্রশ্ন দিয়েছি, প্রত্যেকটা যে 6টা প্রশ্ন দিয়েছি, 6টা প্রশ্নের একটি উত্তর কিন্তু করে দিয়েছি। তো সেক্ষেত্রে সে উত্তরটি যদি খুব ভালো করে পড়ে যাও, আশা করছি সেখান থেকে তুমি নাম্বার কিন্তু ক্যারি করবে। একবার তুমি না লেখার থেকে যদি ওটা লিখে আসো তবুও কিন্তু তুমি কিছু একটা নাম্বার ক্যারি করতে পারবে, যারা কিছুই পড়োনি তাদের জন্য, ঠিক আছে? এবং যারা সবটা পড়েছো তারা সেরকমভাবে লিখবে। আর প্রশ্নর ক্ষেত্রে বলবো যে ইংলিশে যে প্রশ্নটা আসবে সেটা তো আমরা অবশ্যই বুঝতে পারবো কী চাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের সামারি থেকে আমরা সেই অংশটা তুলে রাখবো। সেটা প্রথমে দেখো, সামারি পড়বে এবং বাংলা মানেটা কিন্তু অর্থটা কিন্তু খুব ভালো করে বুঝবে, তাহলে কিন্তু ইংলিশে ট্রান্সলেট করতে কিন্তু সুবিধে হবে, ঠিক আছে? শুধু ইংলিশটা পড়ে গেলাম গড়গড় করে না, বাংলা মানেটা তোমাকে অবশ্যই বুঝতে হবে, ঠিক আছে? তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, বন্ধুদের সাথে শেয়ার করো। অন্য কোনো সাবজেক্টের তোমাদের সাজেশান অথবা এই ইংলিশ এলসিসি ইংলিশের তোমাদের আর কোন গল্প থেকে সাজেশান চাই সেটাও জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।